তাহলে 1 নম্বর কি হক বলছি? 1 নম্বর, স্বামী যে বৈধ আদেশ দেয় সে বৈধ আদেশ পালন করবে, যে বৈধ নিষিদ্ধ কাজগুলি থেকে বিরত থাকার কথা বলে সে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে। এটা হলো 1 নম্বর হক। কিন্তু এই কাজটা আমার মা বোনেরা সবাই করে না। যারা করে তাদের কপাল ভালো না খারাপ। আল্লাহ নবী বলেছেন, আলমারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফাতাদখুলুল জান্নাতা মিন আইয়্যাবিন শাত। করনারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান শরীফের রোজাগুলি রাখে, এরপরে ওয়া সানাত ফারজাহা নিজের ইজ্জতের হেফাজত করে, ওয়া আতাত বালাহা স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, বৈধ আদেশটা পালন করে, বৈধ যে নিষেধ করা হয় সে নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকে, সে নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, সে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। মুসনাদ আহমদের হাদিস 2683 নম্বর হাদিস। ওই মহিলাকে বলবে, উদখুলিল জান্নাতা মিন আইয়্যাবিন শাত। ও মহিলা, তুমি জান্নাতে প্রবেশ করো জান্নাতের যে কোনো দরজা দিয়ে মন চায়। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর হক হলো স্বামীর পছন্দসই, স্বামী যে পোশাক পছন্দ করে, যে সাজটা পছন্দ করে ওই সাজ পছন্দ করা। স্বামী যে সাজ পছন্দ করে মহিলা সেই সাজটা গ্রহণ করা। স্বামী যে পোশাক পছন্দ করে পোশাকটা কি করা, পরিধান। আল্লাহ নবী বলেছেন, ওয়াইন নাযারা ইলাইহা সাররাতাহু, সে তার কথা কাজ দিয়ে, লাবণ্য দিয়ে, সাজগোজ দিয়ে সে স্বামীকে খুশি করে দেয়। এরপরে সহিহ ইবনে মাজার হাদিস 3 নম্বর হক হলো স্বামীর আমানতটাকে রক্ষা করা। স্বামীর আমানত কি করতে হবে? স্বামীর আমানত আছে না নেই? স্বামীর সম্পদের আমানত আছে, স্বামীর ইজ্জতের আমানত আছে না নেই? আল্লাহ সূরা নিসা 36 নম্বর আয়াতে বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামীর অ্যাবসেন্সে সতী সাধ্বী নারী যারা তারা বিনয়ী হয়, তারা নিজের ইজ্জতটাকে হেফাজত করে স্বামীর অ্যাবসেন্সে। সুবহানাল্লাহ। স্বামীর অ্যাবসেন্সে যদি সে নিজের ইজ্জতের হেফাজত যদি না করে, আল্লাহ এবং তার মাঝে যে পর্দা আছে সে পর্দাটা ছিন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। 4 নম্বর হক, স্বামীর যে চাহিদা আছে চাহিদাটা পূরণ করা। স্বামীর যে চাহিদা আছে এটা হলো 4 নম্বর হক। ইজা দার রাজুলু সাউজাতাল লিহাজাতি ফালিয়াতিহি ওয়া ইন কানা তালাত্তান্নুর। তিরমিজি শরীফের 1160 নম্বর হাদিস। স্বামী যদি ডাক দেয়, ডাকে সাড়া দেওয়া লাগবে। ডাকে যদি সাড়া না দেয় আল্লাহ বেজার হয়ে যাবে, ফেরেশতা তারে লানত দেবে। 5 নম্বর, স্বামীর 5 নম্বর হক হলো স্বামীর সাংসারিক দায়িত্ব পালন করা। বুখারী শরীফের 2409 নম্বর হাদিস। আমার মা বোনেরা খেয়াল করেন, আল-মারাতু রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্ত্রী দায়িত্বশীল, স্বামীর ঘরের দায়িত্বশীল, স্বামীর সন্তানের দায়িত্বশীল। সুবহানাল্লাহ নাই? স্বামীর কতটুকু কাজ করা লাগবে, সংসারের কতটুকু কাজ করা লাগবে, এটা আবু দাউদ শরীফের হাদিসটা দেখে আমি আজীব হয়ে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে, আমি তারে বিবাহ করলাম, আল্লাহ রাসূল আমার কাছে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ তো নাই? কিন্তু আমার ঘরে আসলো, সে কতটুকু কাজ করে, সাক্ষীতে আটা ফিসতে ফিসতে তার হাত পাতে ফসকা ধরে গেছে। এরপরে এটারে কি কয়, বালতি আছে, আরটা আছে, কলসি দিয়ে পানি বহন করতে করতে গিয়ে তার কাঁধে দাগ পড়ে গেছে। এরপরে গরজাড়ু দিতে দিতে তার কাপড় চোপড়গুলি ময়লা হয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজনে সিদ্ধান্ত নিলেন আল্লাহ রাসূলের কাছে যাবেন। কার কাছে? দুইজনে গেলেন। দুইজনে যাওয়ার পরে যাই দেখলেন যে রাসূল নাই, আবার ফেরত আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন নিজের মেয়ে ফাতেমা আসছে এখানে। আল্লাহ রাসূল নিজে মেয়ের বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। কলিজার টুকরা কেন আসলো? যাই বলে কেন গেলা, কেন গেলা? মেয়ে কোনো কথা বলে না। আলী বলছেন, ইয়া রাসূলাল্লাহ, হাবিবাল্লাহ,
আপনার মেয়ে চাকরি ঘুরেতে ঘুরেতে হাতে ফোসকা পড়ে গেছে, পানি টানতে টানতে এখানে কাঁধে দাগ পড়ে গেছে, ঘরটা ঝাড়ু দিতে দিতে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। যদি রাষ্ট্রে তো অনেক খাদেম আছে, আপনি যেহেতু রাষ্ট্রপতি, আপনি যেহেতু কি রাষ্ট্রপতি, যদি একজন খাদেমের ব্যবস্থা করে দিতেন। আল্লাহ নবী ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, ফাতেমা শোনো, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও। সুবহানাল্লাহ। আমি তো সকল রাষ্ট্রের সবার ঘরে তো আমি খাদেম পোষাতে পারি নাই, তোমারে আমি একা একা খাদেম দিতে পারবো না। তুই ফরজ, যতগুলি ফরজ আছে ফরজগুলি আদায় করবা। রাত্রে শোয়ার সময় বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। কফাহিয়া খায়রুল লাকা মিন খাদিম, আল্লাহু আকবার বলেন না, খাদিমের চাইতে এটা অনেক দামি। এই হাদিসের ব্যাখ্যা লাগে, কেউ যদি ফরজ আল্লাহরে ডরায়, কারে ডরায়? আল্লাহকে ভয় করে, তাকওয়া ফরজগারি অবলম্বন করে, যত ফরজ আছে ফরজগুলি আদায় করে, এরপরে শোয়ার সময় তাসবিহগুলি পড়ে, তার খাদেমের প্রয়োজন হবে না। আল্লাহ তোর শরীরটা সুস্থ রাখবেন, সে নিজের কাজ নিজে করতে পারবে। খাদেমে করলে বালা না নিজে করলে বালা? এই জন্য আল্লাহ রাসূল সহজে জুতা ধরতে দিতেন না, সহজে জামা কাপড় পরিষ্কার করতে দিতেন না। সুবহানাল্লাহ তো নাই। আর হাতে ভরে গিলে জামা কিনলে দোনো। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাইলে অনেক মহিলা আছে স্বামীর দায়িত্ব আর সংসারের দায়িত্ব আর ন, তাইলে সংসারের দায়িত্ব আছে না নেই? 6 নম্বর দায়িত্ব হলো সন্তান লালন পালন করা। কি করা? স্বামীর সন্তান লালন পালন করা, প্রয়োজনে সন্তানকে সুশিক্ষা দেওয়া। কারণ সন্তানের প্রথম শিক্ষক হইল মা। কথা বলে না কেন? প্রথম শব্দ শিখাতে হবে তারে আল্লাহ, কি শিখাতে হবে? না আব্বা। প্রথম শব্দ শিখাতে হবে আল্লাহ। কোরআনে 2584 বার এই শব্দটা এসেছে। এরপরে প্রথম বাক্য শিখাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সন্তানের লালন পালনের দায়িত্ব আছে না নেই? বুখারী শরীফে 2409 নম্বর হাদিস, ওয়াল মারাতু রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা। সন্তানের দায়িত্ব আছে। বুখারী শরীফের 7138 নম্বর হাদিসে আছে, আল্লাহু আকবার, সন্তানকে লালন পালন করা লাগবে, আবার প্রয়োজনে সুশিক্ষাও দেওয়া। কথা বলে না কেন? সন্তান, স্বামীর সন্তানকে দুধ পান করানো 2 বছর, কয় বছর? এটা হইলো হক। এটা কি? কোন স্ত্রী যদি বলে না আমি তোমার সন্তানটাকে দুধ পান করাবো না, এই কথা বলার সুযোগ নাই। কমপক্ষে 2 বছর খাওয়ানো লাগবে। 2 বছরের আগে যদি দুধ পান ক্ষমা করার, তাহলে পরামর্শ নেওয়া লাগবে। উভয়ের যদি পরামর্শ হয়, উভয়ের যদি কি পরামর্শ হয়, ডাক্তার যদি পরামর্শ দেয় তখন যাই বন্ধ করা যাবে, না হলে বন্ধ করা যাবে। এরপরে 7 নম্বর হক, স্বামীর সন্তানকে দিনদার বানানো। স্বামী এবং সন্তানকে দিনদার বানানো লাগবে। কি বানানো লাগবে? কি বানানো লাগবে? মালিক বিন দিনার সে ভালো মানুষ ছিল না। সর্বরাতে রাত্রির বেলাও সে কি খায়? ডাইল খায়, মদ খায়। খাইয়ে টাল হয়ে গেছে। খাইয়ে কি গেছে? তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, সালাতুল হাজাত পড়লেন, আর নামাজের মুসল্লায় কাঁদে আল্লাহ, সর্বরাতের রাত্রিতে আল্লাহ কত নাফরমানকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার স্বামীর দয়া করে মাফ করে দাও, তারা হেদায়েত দাও। সে তো নেশাখোর, নেশা করে, সে দিনের পথে চলে না। স্ত্রী কান্নাটা আল্লাহ কবুল করে নিয়েছে। এদিকে মটর খেয়ে ঘুম এসে গেছে মালিক বিন দিনার। ঘুম আসার পরে দেখলেন যে কিয়ামতটা কায়েম হয়ে গেছে। কি কায়েম? কিয়ামতে বিচার হইল, বিচারের সিদ্ধান্ত হয়ে গেল মালিক বিন দিনার সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। চিন্তা করলে নাহারে আমার কি অবস্থা, বাঁচবো কেমনে? বাঁচার জন্য যখন জাহান্নামী ঘোষণা হয়ে গেল, এখন দৌড়ে। এখন কি করে? দৌড়ে বাঁচাও বাঁচাও কো বলে দৌড়ে, এই পাশা বাঁচাও বাঁচাও বলে দৌড়ে। কথারে বিষাক্ত একটা সাপ দৌড়ায়, এইভাবে হা করে আছে। মালিক বিন দিনার বলে বড় সে যে আমারে খেয়ে ফেলবে। সামনে দৌড়তে দৌড়তে গিয়ে দেখলাম একজন দুর্বল বুড়ো মানুষ। তারে বললাম আমারে বাঁচাও, বিশাল সাপ, সে তো আমারে খেয়ে ফেলতে চায়।
ও বুড়ো বলতেছে আমি দুর্বল, আমি তোমারে বাঁচাতে পারবো না, তুমি পাহাড়ে উঠো। কথাম বাঁচাও বাঁচাও কই যখন পাহাড়ে গেলাম, আল্লাহু আকবার বলেন, পাহাড়ে যখন গেলাম এরপরে বাঁচাও বাঁচাও বলার পরে আমার মেয়েটা বাইরে, যে মেয়েটা 5 বছর বয়সে মারা গেল, মেয়েটা আমার ওয়াজ করে আলাম ইয়ানি লিল্লাযিনা তাকশা কুলুবাহুম লিযিকরিল্লাহ। বাবা এখনো কি সময় হয় নাই, এখনো কি সময় হয় নাই আল্লাহর জন্য মনটারে নরম করার? আলাম ইয়ানি লিল্লাযিনা তাকশা কুলুবাহুম, আল্লাহর ভয়টা কি তোমার অন্তরে এখনো ঢুকে নাই? এইভাবে মেয়ে কোরআনের আয়াত পড়ে পড়ে ওয়াজ করে বাবারে। মেয়ের জিজ্ঞাসা করলেন, বাবা তুমি নাবালেগ অবস্থা মারা গেলা, তোমার তো আমি কোরআন শিক্ষা দিতে পারি নাই, তুমি কোরআন তেলাওয়াত করে করে আমারে ওয়াজ করো, কোরআন শিখলা কোনাই? ওই যে বালাখানা দেখেন, ওই যে কি, ওই যে বালাখানা দেখেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে সমস্ত বাচ্চাগুলি কোরআন শিখে আসে না তাদেরকে সেখানে শিক্ষা দেয়। মেয়ে বলছে, মেয়েকে জিজ্ঞাসা করে আমি যে দেখলাম আমার সাপ দৌড়ায়, সেটা কি? সেটা সাপ নয়, সেটা হলো আপনার বদ আমল। কি আমল? এটা আপনারা খেয়ে ফেলতেছে। ওই যে লোকটার কাছে আপনি সাহায্য চাইলেন বুড়ো করে, সে বুড়ো নয়, সে হইলো আপনার বদ আমল, সে হইলো আপনার নেকামল। সে আমল, এটা হইলো বদ আমল, সাপটা হইলো আপনার বদ আমল, আর বুড়োটা হইলো কি? এখন আপনার বদ আমল শক্তিশালী আর নেকামলটা দুর্বল, এই জন্য আপনারা বাঁচাতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? তাইলে প্রয়োজনে স্বামী যদি দিনদার না হয়, স্বামী যদি কি দিনদার না হয়, সে স্বামীকে দিনের পথে আনার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া, এটা স্ত্রীর দায়িত্ব, এটা স্বামীর হক। এটা কি? এরপর 8 নম্বর, স্বামীর দিনী কাজে সহযোগিতা করা। কি করা? স্বামীর দিনী কাজে সহযোগিতা করা। সুবহানাল্লাহ। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ছিলেন না। যেদিন মক্কা বিজয় হয়েছে, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, 17 জনের ব্যাপারে ঘোষণা দিলেন, কোন রাওয়ায়াতে আছে 9 জনের ব্যাপারে ঘোষণা দিলেন। যদি তাদেরকে যেখানে পাও হত্যা করো, এমনকি কাবার গিলাফে যদি তারা ঢুকে যায় সেখানেও তাদেরকে মারা যায়। অথচ মান দাখালাও কানা মেনা, কাবার চত্বরে যদি কেউ ঢুকে সেখানে কোনো মারামারি নেই, মশা মারাও নিষেধ। কিন্তু এই 17 জনের ব্যাপারে বলছে তাদেরকে যেখানে পাও সেখানে সারাও। সেখানে কি? কারণ এরা ইসলামের বেশি দুশ্মনী করছে, রাসূলের বিরুদ্ধে কবিতা রচনা করছে, নারী নির্যাতন করছে, খুন খারাপি করছে, দর্শনের মামলার সেঞ্চুরি করছে, আগুন দিয়ে গুড়াইছে মানুষের বাড়িঘর। তার মধ্যে একরামাও আসিল। কি আসিল? কে আসিল? একরামা পালিয়ে যাচ্ছেন নদী পথে, হঠাৎ করে নদীর মধ্যে তরঙ্গ দেখা দিচ্ছে, তরঙ্গ ঢেউর পর ঢেউ, ঢেউর পর ঢেউ। এখন তো একরামা তো মুশরিক মানুষ, মুশরিক হিসাবে সে যা বলার তাই বলে, তাই বলে। একজন মুসলমান শেখের সেই নৌকার ভিতরে ছিল, সে বলছে তুমি যেটা বলছো সে দেবতা তোমারে বাঁচাতে পারবে না। কি পারবে? একমাত্র মুহাম্মদের আল্লাহই পারবে। সুবহানাল্লাহ। তখন সেই সিদ্ধান্ত নিল, আল্লাহ এই তরঙ্গের ভিতরে যদি আমি বেঁচে যাই, আমি কথা দিলাম তোমার কাছে মুহাম্মদের ধর্মটাই আমি কবুল করব। তরঙ্গ থেমে গেছে, তার বিশ্বাস বেড়ে গেছে। কিন্তু তার বিশ্বাস হলো, রাসূল তো ঘোষণা দিয়ে দিয়েছে যে 17 জনের ভিতরে একরামাও আছে। একরামাও কি? এখন তার তো ব্যাপার, আমার তো পাবলিকে খুন করে ফেলবে, সাহাবায়ে কেরামেরা ফেলে তো আমার খুন করে ফেলবে। কি করবে? কি করবে? স্ত্রী কর তুমি টেনশন করিও না, আমি দায়িত্ব নিচ্ছি। আল্লাহু আকবার বলেন। স্ত্রী স্বামীকে সাথে করে নিয়ে গেলেন একরামা। একরামা আমার স্বামী, সে মুশরিক, তার ব্যাপারে আপনি ঘোষণা দিয়েছেন তাকে যেখানে পাও সেখানে খুন করো। সেইভাবে নদীপথ দিয়ে যায়, সেখানে তরঙ্গ ঢেউ দেখা দিল, সে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে মুসলমান হয়ে যাবে। আমি আমার স্বামীর জানের নিরাপত্তা চাই, আল্লাহ রাসূল তারে ক্ষমা করে দিলেন। একরামা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামীর বিপদে দিনী কাজে সহযোগিতা করা, এটা স্ত্রীর দায়িত্ব। এটা কি? আল্লাহ রাসূল সারাদিন দিন প্রচার করতেন, রাত্রিবেলায় যখন শুইতেন তহেরা বলে ডাক দেওয়ার সাথে সাথে খুলে দিতেন। খাদিজার এক নাম ছিল তহেরা, ডাক নাম কি নাম? তহেরা। আল্লাহু আকবার।
জিজ্ঞাসা করলেন খাদিজা ঘুমান না, ঘুমাও না, রাত্রিবেলা ঘুমাও না, আল্লাহু আকবার বলেন। যখন ডাক দিই সাথে সাথে দরজা খুলে দেন, আল্লাহু আকবার। ভাইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দিন প্রচার করবেন, বাহিরে দিন প্রচার করবেন, রাত্রিবেলা আপনি ফিরবেন। যদি খাদিজা যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, তাইলে নবী অপেক্ষা করবে কিয়ামতের ময়দানে। যদি খাদিজারে জিজ্ঞাসা করে, খাদিজা নবীরে কেন কষ্ট দিলা, দরজা ঘুম থেকে উঠতে কেন দেরি হলো, দরজা খুলতে কেন দেরি হলো? এই জন্য রাত্রিবেলা যখন ঘুম আসে দরজার মধ্যে পিঠ লাগায় ঘুমায়। আমাদের খাদিজা আর রাসূলের খাদিজার মধ্যে পার্থক্য কথা কল্পনা করছে? তাইলে স্বামীর দিনী কাজে সহযোগিতা করা কি করা? দিনী কাজে না ধরা দিবেন? হ্যাঁ, কথা হতো। লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত হইল নবী, স্ত্রী হইল খারাপ। স্ত্রী কি? স্ত্রী ধরা দিছে স্বামীরে। স্ত্রী ধরা দিছে কি রে? স্বামীরে ধরা দিছে। নাউজুবিল্লাহ তো নাই। এরপর আমার ভাইরা 9 নম্বর, স্বামী স্ত্রী স্বামীর হক আদায় করবে। স্বামীর বিপদে যদি পড়ে যায় সাহস যোগাবে। কি যোগাবে? না বিপদে উঠলে হেঁটে চলে যাবে। এখন বিপদে উঠলে হেঁটে চলে যায়, কথা ঠিক নি? আল্লাহ রাসূল যখন হেরা গুহা গেলেন, ইতিপূর্বে জিব্রাইল সম্পর্কে রাসূলের জ্ঞান নাই, জিব্রাইলকে দেখানো নাই। আল্লাহ রাসূল জিব্রাইলকে 3 বার আপন সুরতে দেখেছেন, হেরা গুহা দেখেছেন, আল্লাহু আকবার বলেন না। সিদরাতুল মুনতাহা দেখেছেন, 10 বছর বয়সে দেখেছেন, আল্লাহু আকবার। জিব্রাইলের পাটা মাথা, তার পাটা হইল জমিনে, মাথাটা হইল আকাশে, মিলে গেছে। আল্লাহু আকবার নাই তো? এবার বলেন আমার সামনে, আপনার সামনে যদি এরকম কিছু দাঁড়ায়, আপনি আর আমির অবস্থাটা কি হবে? কি হবে বলে? এই লোকটা হেরা গুয়া বলছে একরা পড়ুন। রাসূল বলছে মা না বিকারি, আমি কি পড়বো? আবার বলেন পড়ুন। রাসূল বলছেন মা না বিকারি 3 বার বললেন। 3 বার বলে জাতা দিছিনি। আল্লাহ রাসূল কয় এমন ভাবে জাতা দিলেন মনে হয় আমার জীবনটা বের হয়ে গেছে। আসলে জাতা মানে প্রোটেস্টেড করে দিছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে প্রোটেস্টেড, এখান থেকে কি কি এটা দি সাবকে দেয়নি, এখান থেকে প্রোটেস্টেডের আবিষ্কার হয়েছে। এরপর আমার ভাইরা বাড়িতে দৌড়ে গেলেন, ডরও বলছে জড়াইয়ে, ডরেও কি খাদিজারে বললেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি দাসিরুনি দাসিরুনি, আমার কম্বল দিয়ে মোড়াই দাও, আমার চাদর মোড়াই দাও, আমার জ্বর আসছে, অবৃদুমাম বারেদা, ঠান্ডা পানি ঢেলে দাও। জ্বর হইলে ঠান্ডা পানি ঢেলতে হবে। আল্লাহ রাসূল 14.5 বছর আগে কথা কইছে। সুবহানাল্লাহ। খাদিজা মনে আছে জীবন বাড়ি জীব, মনে হচ্ছে কি জীবন বাড়ি জীব, আমি আর বাঁচবো না। খাদিজা সান্ত্বনা দেয়, ওয়াল্লাহি লা ইউযিকা আবাদ, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনারে কি করবেন না, আল্লাহ আপনারে অপমান করবেন না। বিপ্লব, আল্লাহ আপনাকে অপমান করবেন না। আল্লাহ আপনাকে কি করবেন না? অপমান। কারণ কেন অপমান করবেন না? ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেন, আত্মীয়তার সম্পর্কের সাথে দ্বারা সম্পর্ক রাখে, আল্লাহ তাদেরকে বিপদে ফেলে না। অতুকরিউ জয়ফা, আপনি মেহমানদারি করেন। অতুইনুনা বিল হককে, যারা নির্যাতিত তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। অতাহামিলুল কাল্লা, যাদের বাজার করার মতো ক্ষমতা নাই তাদের বাজারটা আপনি করে দেন। যাদের বোঝা বহন করার মতো ক্ষমতা নাই, আপনার বোঝা তাদের বোঝাটা বহন করে। তাইলে স্ত্রী কি দিছে? সাহস যোগাইছিল। ওর কথা কয় না, বিপদে বললে স্ত্রী সাহস যোগানো, এটা খাদিজা করলেন। খাদিজাকে টেনশন করিয়েন না, আমার চাচাতো ওয়ারাকা বিন নওফেল, হে অনেক কি আছে, সে অনেক আসমানি কিতাবে অভিজ্ঞ, তার কাছে নিয়ে গেলেন, সব বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে কি কইছে? ফাইয়াকু খাদিজা ফাড়ালামি, খাদিজা তুমি যা বললে মোহাম্মদ যা বলছে, যদি তার সম্পূর্ণ সত্য কথা বলে থাকো তাইলে আমি ঘোষণা দিলাম ফান্না মোহাম্মদ মুরসাল, মোহাম্মদ একজন আল্লাহর রাসূল। তবে ইয়ালাইতানি কুনতু হাইয়া, যদি আমি সেই সময় বাঁচতাম যে সময় জাতির লোকেরা তার বিরোধী হয়ে যাবে, তাহলে লাংসুরান্নাকা নাসরাম মুযিরা, আমি জীবন দিয়েও তার পক্ষে থাকতাম। আল্লাহর রাসূল ডিক্লেয়ারে নবুয়ত হওয়ার আগে কে ওয়ারাকা বিন নওফেল মারা গেলেন।
আল্লাহ রাসূল কর রাআইতু ফিল জান্নাহ, আমি ওরাকা বিন নওফলকে জান্নাতে দেখলাম আল্লাহ সিয়াবিল হারি রেশমি কাপড় পরা অবস্থায়। ফাইন্নাহু আমানা বি ওয়া সাদ্দাকানি, আমার ডিক্লারে নবুয়ত হওয়ার আগে সে চলে গেছে, কিন্তু মনে মনে তো আমারে বিশ্বাস করছে। সুবহানাল্লাহ। তো দেখছেন কালিমা না পড়েও ওরাকা বিন নওফল জান্নাতি, বিশ্বাসের কারণে। কিসের কারণে? তাইলে আমরা যে কখন যে শরিয়া নিয়ে বিশ্বাস করি না, বিশ্বাস না থাকতে হলে তো জান্নাতের কোনো সুযোগ সুবিধা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাহলে স্বামীর বিপদে পড়ে গেলে তাকে সাহস যোগানো, এটা স্ত্রীর হক, এটা স্ত্রী স্বামীর হক আদায় করা লাগে। 10 নম্বর, স্বামীর সাথে হাসি খুশি থাকা। কি থাকা? হাসি মুখে কথা বলা, হাসি মুখে কথা বলা। তাবাসসুমুকা সাদকা, হাসি মুখে যারা কথা বলে তারা সাদকার সওয়াব পেয়ে যায়। হাসি মুখে কথা বলা, মুস্কি হাসি, এটা হলো সেরা। মুস্কি হাসি হলো সুন্নত। মুস্কি হাসি কি দেখ, এটাও সুন্নত। তবে মুস্কি হাসি দেখ হলো জায়েজ, যেটা হাসলে একটু দাঁত দেখা যাবে তবে শব্দ হবে না, এটা জায়েজ। এটা কি রাসূল দেহকও করেছেন, তাবাসসুম করেছেন, মুস্কি হেসেছেন বেশি। আমাদের হোসেন ভাই আল্লাহ ব্যস্ত নসিব করো, তার মুখের মধ্যে মুস্কি হাসি ছিল। যার দিকের সাথে কথা বলতো হাসি মুখে কথা বলতো, দূর হইলেও হাসি। সুবহানাল্লাহ। তাইলে হাসি মুখে কথা বলা এটা সুন্নত। স্ত্রী স্বামীর সাথে হাসি মুখে কথা বলবে না, ঘন্টা মুখে থাকবে। যতবার নেবেন তাকাবে ততবার সাদাকার সওয়াব দিয়ে দিবেন আল্লাহ। এরপরে 11 নম্বর, স্বামী অসন্তুষ্ট হয়ে যায় এমন কথা কাজ না করা, এমন কথা না বলা, এমন কাজ। কারণ কি আল্লাহ রাসূল বলছেন না, ওয়া ইমরাতুন বাতাত যাওজুহা আলাইহা সাকিতুন, কোন নারী যদি এই অবস্থা রাত কাটায়, স্বামী তার প্রতি, তার কথা, তার আচরণে অসন্তুষ্ট, কয় তার কোনো নামাজ কবুল হবে না। 12 নম্বর হলো স্বামীর বিছানা থেকে স্ত্রী আলাদা না থাকা। রাগ করে বিছানা থেকে আলাদা থাকে অথবা অন্যদিকে ফিরে ঘুমায়, এরকম আছে না নেই? এটা যদি রাগ করি হয় তাহলে সমস্যা আছে। ইজা বাতাত মারাতুল হাজরাতা ফিরাশা জাওজিহা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, বুখারী শরীফের হাদিস। কয় কোন নারী যদি স্বামীর সাথে রাগ করে ভিন্ন বিছানায় ঘুমায় অথবা অন্যদিকে ফিরে ঘুমায়, রাগ করি, কি করি? রাগ করে সকালবেলা পর্যন্ত ফেরেশতা তার লানত দেয়। 13 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া বাহিরে না যাওয়া। বাহিরে ইমাম ইবনে তাইমিয়া বলছিলেন যে বাহিরে স্বামীর অনুমতি যদি না নিয়ে যদি সে বাহিরে যায়, তাইলে এই স্বামীর জন্য তার ভরণ পোষণের ব্যবস্থা করা জায়েজ নয়। ওর কে কইছি? অথচ স্বামী স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা কি বাধ্য, ফরজ। যদি স্বামীর অনুমতি ছাড়া সে বাহিরে যায় তাহলে তার ভরণ পোষণ বন্ধ করে দেবে। এই জন্য সে আদালতের কাঠগায়ে দাঁড়ানো লাগবে না। সুবহানাল্লাহ। তো নাই? কি সুন্দর কথা বলছেন, দেখছেন কেন? মুআয বিন জাবাল বলছিলেন, ওয়ালা তাকরু ওয়া কারিহুন, আল্লাহু আকবার, সহিব ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে থাকো, সম্মানের সাথে থাকো। সুবহানাল্লাহ। তো নাই? আমরা ঘরে থাকলে নিরাপত্তার সাথে থাকবা, সম্মানের সাথে থাকবা, এই কথা কি কর? দেখেন করুণা ঐশিয়ার কইছি যে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। তাহলে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটা আল্লাহ 1450 বছর আগে কইছি। সেই সোমবারে কোরআনের 1450 বছর পূর্ণ হয়েছে। এই সোমবারে, কোন সোমবারে? গত সোমবারে কোরআনের 1450 বছর পূর্ণ হয়েছে। তাহলে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এই কথা কে কইছে? ওকারনা বিবুয়তিকুন্না, ঘরে থাকলে নারীরা নিরাপদে থাকবে, সম্মানের সাথে থাকবে। এখন 1450 বছর হবে WWW, ওর কথা বলেন, WWW ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঠিক নি? এরপরে 14 নম্বর হক, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা না রাখা। বুখারী শরীফের 5195 নম্বর হাদিস, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা জাওজিহা শাহিদিন ইল্লা বিইজনিহি। যদি স্বামী কাছে থাকে তাইলে নফল রোজা রাখতে হলে কি লাগবে? অনুমতি লওয়া লাগবে। স্বামী অনুমতি দিলে নফল রোজা রাখা যাবে, তবে ফরজ রোজা
নয়, ফরজে অনুমতি লাগবে না। 15 নম্বর, স্বামীর স্ত্রী যে হকটা আদায় করবে স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে তার ঘরে ঢুকতে দেবে না। তার ঘরে কি ওয়ালা তাজানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, বুখারী শরীফের 5195 নম্বর হাদিস। স্বামী অপছন্দ করে এরকম কোনো লোককে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু আমার তো মা বোনেরা এটা করে, কথা ঠিক নেই। এই বোনেরা এটি করে কি করে না, কথা কয় না। এরপরে আমার মা বোনেরা, এরপরে স্ত্রী স্বামীর 16 নম্বর যে হকটা আদায় করবে স্বামীর গোপন বিষয় গোপন রাখা। গোপন বিষয় কি করা? কানে কানে কইছে, কানে কানে কোনো অর্থ কি? আর আপনার কানে কানে কইছে যাতে আরো জনে না শুনে, তার মানে কি কারো জন্য কইবেন? আল্লাহ রাসূল কোন একজন স্ত্রীর কানে কানে কথা বলছেন, এই কথা বুঝাইলেন যাতে এটা যাতে কারো কাছে অন্য স্ত্রীর কাছে না কয়। হ্যাঁ তুমি কইয়ে লাইস বেডি করে যদি একটা কথা কন যে খবরদার কারো ভাবি তুই সাইজ কারো কাছে করছেন, ও হেতিয়ে কইব ভাবি তোরে কই তুই সাইজ কারো করছিস। এই নিউজ রানে ফাস দুঃসংবাদ বাতাসের আগে দা বিবিসি লন্ডন ফেল ওর কথা কয়। বিবিসি কি লন্ডন ফেল, কোন সংবাদ দ্রুত প্রচার করতে হলে বেডির কাছে দিয়ে দিবে আর কইবেন কার কাছে করছে, তাইলে হবে ঠিক নেই। আল্লাহ হেদায়েত দান করুক। এখন আল্লাহর রাসূল কানে কানে কইছে, তার মানে এটা আরেকজনকে বলা যাবে না। আরেকজনকে কি এতনো কই এলাইছে, এতনো কি কই এলাইছে। জিবরাইল আমিন চলে আসলেন, আসি কই দিছে ক হুজুর কানে কানে যে কথা কইছেন এটা তো বাস করে দিছে। আল্লাহ রাসূল তখন তারা বললেন কি অমুকে তোরা এরকম কথা কইছিনি? সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি জানলেন কেন? আল্লাহ রাসূল কয় আল্লাহু আকবার, নাব্বানিল আলিমুল খবীর, যাতে বেশি জানে যাতে বেশি খবর রায় হাতে কই, যে বেশি জানে যে বেশি খবর রাখে সে আমাকে বলে দিয়েছে। সূরা তাহরিমের 3 নম্বর আয়াত। 17 নম্বর, আমার মা বোনেরা যে হক আদায় করা লাগবে স্বামীর মালের হেফাজত করা লাগবে। কিসের কিসের মাল? মাল মালের হেফাজত। ওয়াইন গবান হানাসাতু ফি নাফসিহা মালিহা, নিজের ইজ্জতের হেফাজত করতে হবে, মালের হেফাজত করা লাগবে। স্বামীর অনুমতি ছাড়া কোনো টাকা পয়সা দান করা যাবে না। আগে স্বামী থেকে অনুমতি নিয়ে নিতে হবে যে কি ধরনের দান করা যাবে, কি ধরনের। এবং স্বামীর অনুমতি ছাড়া মারে বাপেরে বোনেরে বাইরে দেওয়া যাবে না। এটা আছে না? জানান ছাড়া ব্যয় ঘুরিয়ে দেয়, ওর কথা কয় চুরি হবে। কত স্ত্রী কিয়ামতের ময়দানে স্বামীর নাকি দিয়ে দিতে হবে, কারণ এটা তো চুরি। এটা কি চুরি? অনুমতি নিয়ে দিতে হবে। এই মামলা যদি ধরে রে ভাই 80% মহিলা কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি আন্দাজে কইল মেয়ে কি কেউ, এটা আন্দাজি বলি নেই, কথা কি সত্য নেই? আমি মেয়ে কিছু কয় না তো, ঠিক আছে কে? এই মামলা তৈলে বেডিরে 80% বেডি শেষ। এটা চুরি। এটা কি শুধু এতটুকু নেওয়া যাবে, এতটুকু নেওয়া যাবে। স্বামী যদি কৃপণ হয়, কি হয়? প্রয়োজনীয় খরচটা দেয় না, যেটা তার প্রয়োজন, তার সন্তানের পিছনে খরচ করা প্রয়োজন, এতটুকু যদি না দেয় তাহলে না জানাই নেওয়া যাবে। এটা শরীয়তে জায়েজ রাখছে। ফুজিমা ইয়াকফি বিল মারুফ। এক ব্যক্তি আসে বলে হুজুর আর স্বামীর পয়সা কড়ির অভাব নাই, কি নেই পয়সা কড়ি, তবে তিনি প্রয়োজন মতো দেয় না। আল্লাহ ফুজিমা ইয়াকফি বিল মারুফ, যতটুকু না হলে নয় ততটুকু না জানাই নেওয়া যাবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 1857 নম্বর হাদিস। এরপর 18 নম্বর, স্বামী যদি কসম করে তা পূর্ণ করা। ওয়াইন আকসামা আলাইহা বাররাতহু, সহিহ ইবনে মাজাহ 1857 নম্বর হাদিস। 19 নম্বর, স্বামীর সন্তুষ্টিমূলক কথা করা, কথা বলা, কাজ করা। যে কাজে স্বামী কি হয় সন্তুষ্ট, এই কাজটা যদি করে আইয়ু ইমরাতিত মাদা জাওজান হারাদিন তাকাতাদিন জান্নাত। তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস। কোন মহিলা যদি এই অবস্থা মারা যায় স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল বা সোজা সে জান্নাতে চলে যাবে। আল্লাহ। 20 নম্বর হলো স্বামীকে সর্বোচ্চ সম্মান দেওয়া। সর্বোচ্চ কি দেওয়া? আল্লাহ নবী কয় লাউ কুনতা আমরান আহাদান ইয়াজুদ আলি আহাদিন লামারতুল মারাতান তাজুদ আলি জাওজিহা। তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই। যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি দিতাম তার স্ত্রীকে বলতাম স্বামীর সম্মানজনক সেজদা করো,
তাহলে স্বামীকে সর্বোচ্চ সম্মান দেওয়া, কিন্তু এটা অনেকে পারে না। কারণ তুই নি রসিক, তোর নি আর মনে ধরে, তোর মতো কত রসিক আর ঘরে দুয়ারে চলে। বিড়িটাই কর, তুই নি রসিক, তোর নি আর মনে ধরে, তোর মতো কত রসিক আর ঘরে দুয়ারে চলে। কথা বুঝছি। এরপরে আমার বাবনেরা 21 নম্বর হক আদায় করা লাগবে, স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়া, অকৃতজ্ঞ না হওয়া। স্বামী যাবে আলহামদুলিল্লাহ, যাবে। আল্লাহ নবী কয় লা ইয়ানজুরু ইলাল্লাহি ইমরাতান লা রাসকুলি জাওজিহা, আল্লাহ কিয়ামতের ময়দানে গোসা ওই নারীর দিকে তাকাবেন না, দয়ার নজরে তাকাবেন না যে নারী স্বামীর দেওয়াতে সন্তুষ্ট নয়। স্বামীর দেওয়াতে কি তার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাসূল কইছে তুই উপরের দিকে তাকাইও না, নিচের দিকে তাকাইবা, কি 10 তলার দিকে তাকাইও না। তুমি 2 তলার মালিক, তুই 1 তলার দিকে তাকাও, তাহলে 10 তলায় ব্যথা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি সত্য সুন্দর কথা। তুই কোন দিকে তাকাইবে, তুমি যাতে আরো খারাপ হেতের দিকে তাকাও। এরপরে আল্লাহ রাসূল বললেন আমি যখন মেরাজে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাতের মধ্যে বেশি গরিব মানুষের দেখলাম। সুবহানাল্লাহ তো নাই, ফুকারাইল মুমিনিন, জান্নাতে বেশিরভাগ ইমানদার ফকির, এদেরকে দেখলাম। আর জাহান্নামে যখন ঢুকলাম নারীদেরকে দেখলাম, নারীদেরকে তাসাদ্দাক না, তোমরা দান করো। 3বার বেশি কিল্লাই ভাই, তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। কিল্লাই তুকসিরুনাল লানা, বেশি বেশি গজব দাও, গজব দাও। হেতেরে গজব দেয়, স্বামীরে গজব দেয়, হোলান্ডে গজব দেয়, আছে না নাই? কথাও তো কয় না। তুকসিরুনাল লানা অতাক পুরুনাল আশিরা, স্বামীর কুপুরি করো, স্বামী যতই দেয় তুমি খুশি নও, আছে না নাই? স্বামী হাঁস দোয়ান চাই, কি হয়েছে মাইজি বাজারের হাঁসটা দোয়ান চাই, এখানকার 8 কিনছি, হেতি নিয়ে পছন্দ হয় না, কি হয় না? হেতি কয় মাঝে ভাবি, মাঝে ভাবি লেছে কারান কিনছে, রেনি ঠিক তো মনে কর কথা কয়। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। অথচ তার তো সেই পোশাকটাই পছন্দ করার দরকার যেটা স্বামী পছন্দ করে। এরপরে 21 নম্বর, তারপরে 22 নম্বর। এরপরে ঋতুবর্তী হইল স্বামীর মাথা চুলগুলি আশ্রিয়ে দেওয়া। সুবহানাল্লাহ তো নাই? আমাদের আয়েশা কইতেছে সোহেল জামে হাদিসটা আছে, কলাত কুনতুর আরুজ্জিলা রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হায়েজ, বুখারী শরীফের 296 নম্বর হাদিস। কালার আমি হায়েজ অবস্থা, ঋতুস্রাব অবস্থা, এই সময় রাসূলের মাথার চুল আছাড় দিছি। আরো প্রায়তে আছে আমি মাথা ধুই দিছি, আমি কি ধুই দিছি। এরপরে 23 নম্বর, স্বামীর যদি প্রয়োজন হয়, যদি কি এটা সর্বশেষ আসবে, প্রয়োজন হইলে যদি কোনো পুরুষ যদি স্বামীকে দোয়ার মতো ব্যবস্থা নেই, মারা যদি গেছে, দোয়ার মতো কি লোক নাই, স্ত্রী স্বামীর গোসল দিতে পারবে। সুবহানাল্লাহ, সহিহ ইবনে মাজাহ 1466 নম্বর হাদিস। এরপরে 24 নম্বর, স্বামীর মৃত্যুর পর ইদ্যত পালন করা 4 মাস 10 দিন। কয় মাস? সূরা বাকারা 236। 4 মাস 10 দিন কিলে দিছে, বুঝতে নিবে। আল্লাহু আকবার, মেডিকেল সায়েন্স কি শুধু গবেষণা করছে যে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, এই জন্য যে এই পুরুষ আগে যে স্বামী ছিল, স্বামী তারা শরীরে টাচ করছে না বিভিন্ন জায়গায়, কথা কয় না, টাচ করছে না, কথা কয় না, এই শরীরের টাচটা থাকবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পরে শরীরের টাচের চিহ্ন থাকবে না, তাহলে অপর পুরুষ পিওর জিনিসটাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ, এলা 4 মাস 10 দিন কইছে। আর বাতা আশুরি ওয়াসরা, কোরআন হলো বিজ্ঞানের বিজ্ঞান। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার মা বোনেরা 24 নম্বর হক হইল স্বামীর যদি নাবালেগ যদি সন্তান থাকে, স্বামীর যদি নাবালেগ সন্তান থাকে, তাদের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ না বসা, যদি নিজেরই কন্ট্রোল করতে পারে। যদি কি আল্লাহ রাসূল জান্নাতে ঢোকার আগে কেউ ঢোকার সুযোগ নাই। একটা মহিলাকে দেখবেন যে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, দরজার মধ্যে কি তুমি আমি জান্নাতে ঢোকার আগে পা রাখার আগে কাল তো পা রাখা জায়েজ নেই। তুমি কি কানাদাতা লালাইতাম, আমি সে মহিলা যার নাবালেগ যে অল্প ছোট ছোট বাচ্চা রেখে মারা গেছে, আমি এই বাচ্চাগুলির দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসি নাই। আল্লাহ নবী তখন পা রাখবেন, তারপরে বলবেন উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ তো নাই? সময় কম, এখন সংক্ষেপে বলছি, শুধু পয়েন্টগুলি বলছি। 25 নম্বর হলো স্ত্রী স্বামীর কাছে অন্য মহিলার দৈহিক বর্ণনা না দেওয়া। আর যে মহিলার খুব সুন্দর দেখছে,
এটা স্বামীর কাছে বর্ণনা না দেওয়া। বুখারী শরীফের 5240, বুখারী শরীফের 5241 নম্বর হাদিস। 26 নম্বর স্বামীকে কষ্ট না দেওয়া, তিরমিজি শরীফের 1174 নম্বর হাদিস। তারপরে 27 নম্বর স্বামীর বিরুদ্ধাচরণ না করা, এটা পাইবেন মুসনাদ আহমদের 7415 নম্বর হাদিস। এরপরে 28 নম্বর স্বামী, 28 নম্বর হকটা হলো আমার ভাইয়েরা, 28 নম্বর হক হলো স্বামীর সাথে পরামর্শ করা। কি করা? কি করা? নিজে নিজে কিচ্ছু না করা, নিজে নিজে কিচ্ছু না করা, পরামর্শ করা। এরপরে তারপরে 29 নম্বর হক হলো স্বামীর কাছে বিনা কারণে তালাক না চাওয়া। অনেক মহিলা আছে না, ফরকি আর গল্লা কই গেছে, তুই আর তালাক দে, আর বিদায় দে। আল্লাহ নবী কইছে এই ধরনের মহিলা জান্নাতে যাও তো দূর কথা, জান্নাতে গ্রান্টটাও পাবে না, নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। এরপরে 31 নম্বর স্বামীর রাত্রিবেলা যখন সে উঠবে, রাত্রিবেলা যখন সে কি উঠবে, রাত্রিবেলা যখন সে উঠবে তখন স্বামীকে জাগিয়ে দেওয়া। স্বামীকে কি? আল্লাহ নবী রাহিমাহুল্লাহ, সে নারীর প্রতি আল্লাহ খাস রহমত বর্ষণ করো, যে নারী নামাজ পড়তে উঠে স্বামীরও জাগায় দেয়, ওই পুরুষের প্রতি খাস রহমত বর্ষণ করুন। যে পুরুষ নামাজ পড়ার জন্য উঠে স্ত্রীকেও জাগায়। এরপরে আমার ভাইয়েরা 32 নম্বর স্বামীর ডাকে সাড়া দেওয়া। কয়েনকানা তালাত্তান নূর, যদি তুমি চুলায় থাকো, এরপরে যদি তরকারি কুড়ার মধ্যেও যদি থাকো, আল্লাহু আকবার কইতেন না, ঘোড়ার মধ্যে যদি এক পা, ঘোড়ার মধ্যে এক পা জমিনে, এই অবস্থাও যদি থাকো, স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। বুখারী শরীফের 5193 নম্বর হাদিস। এরপর নফল নামাজও যদি থাকে, তাহলে নফল নামাজ ছাড়ি যাই স্বামীর ডাকে সাড়া দিতে হবে। নফল নামাজে যদি সন্তান থাকে, তাহলে সন্তান নফল নামাজ ছাড়ি বাবা মার ডাকে সাড়া দেওয়া লাগবে। তারপরে 36 নম্বর স্বামীর প্রতি 37 নম্বরের স্বামীর ঘর ছাড়া অন্য কথায় বিবস্ত্র না হওয়া। মহিলারা বিভিন্ন জায়গায় যেত, যাইলে কাপড় চোপড় খুলিয়ে এলে, এগুলি সমস্যা আছে অনেক, আলোচনার তো সময় নেই, এই জন্য করতে পারলাম না। 36 নম্বরের স্বামীর গরিব হইলে, স্বামী যদি কি হয় গরিব হয়, স্ত্রী পরিশ্রমের মধ্যে স্বামীকে স্বাবলম্বী করা। আবু বকরের আসমা বিনতে আবু বকর, তার স্বামী ছিল জোবায়ের, গরিব মানুষ। এই আসমা বিনতে আবু বকর ক্ষেতের মধ্যে কি গেছে, আলি রুইছে, ধান কাটছে, হিয়ারের ওজাগা মাথাত করি বাড়ি তিনছে। সুবহানাল্লাহ তো নেই, তবে পর্দা ফসিটার মাধ্যমে থাকা লাগবে। 37 নম্বর আমার ভাইরা, স্বামী যদি গরিব হয় তারে দান করা। কি করা? দুজন মহিলা আসি করলে যে হুজুর অন্যরা দান করলে তো সওয়াব হবে, স্বামীরে দিলে সওয়াব হবে নি, ওরা সচ্ছল। আল্লাহ নবী শুধু সওয়াব আইতে না, ডবল সওয়াব, সুবহানাল্লাহ কয় না। একটা হইল দানের সওয়াব, আর একটা হইল স্বামী আত্মীয় সেই সওয়াব। তাইলে স্বামীরে দান করলি সওয়াব কত আছে না? অনেক স্বামী গরিব কিন্তু বউটা কি ধনী, আছে নি কাকা? কত তো কয় না কি আজ যে ওয়াজটা আন্ন করলে আমরা মাথার টাকা, এই ওয়াজটা যদি মার্কেটে ছাড়তাম কত টাকা দিত আপনার খবর আছে? বিনা পয়সাটা দিয়ে সভাপতি সাহেবের হইসে যায়, আপনারা হাহু করেন না। আল্লাহ হেদায়েত দান করে, কন না আমিন কন। রাগ হইছেননি? রাগ হইছেননি কাকা? ইয়াক এরপরে কত নম্বর গেছে? 37 গেছে। না 37 ঠিক আছে, 37 গেছে। কেন? সময় তো কম, শেষ হয়ে যাই। আচ্ছা 38 নম্বর স্বামীর, এরপরে স্বামীর অনুমতি ব্যতীত, এটা বলছি, অন্যের কাছে স্বামীর দুশ্চর্চা না করা। এটি আসে না নাই? বান্ধবীর লোক এত রইলে আজ জামাই এইটা করে, এইটা করে, মারে পিলে গুতে, খুদুর স্বামীর বাড়ি বারবার গেলেই গেছে স্বামীর বিরুদ্ধে। আর তুই স্বামীর বিরুদ্ধে কথা বলে, তুই তো বারবার তো সম্মান আইলে না, তো স্বামী ছোট হয়ে গেল, তুই তো ছোট হয়ে গেল, কথা ঠিক নি? তারপরে 39 নম্বর স্বামীর স্বার্থকে নিজের স্বার্থের উপর প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ, আসেনি এখানে কাছে কিনে দিই। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, কন্যা আমিন। যে কথাগুলি বলছি আমার মা বোনদেরকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন কন্যা।